তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ব্যাপারে জালিয়াতি হয়েছে, মিথ্যাচার হয়েছে। ত্রয়োদশ সংশোধনী যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে আদালত, তার বিরুদ্ধে আমরা রিভিউ পিটিশন করেছি। আপনারা জানেন ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে, মনে আছে তো এটা? এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়েছে। হাইকোর্টে মামলায় তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষেই দুইটা বেঞ্চে রায় দিয়েছে। আপিল বিভাগে একটা বিভক্ত রায় হয়েছিল। সংক্ষিপ্ত রায় 10ই মে 2011 তারিখে খায়রুল-হকের নেতৃত্বে ত্রয়োদশ সংশোধনীকে বাতিল করেছে তারা, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করেছে। আরও জটিলতা আছে, আমরা ওতে জটিলতা যাব না। এরপরে ওটাকে অজুহাত ধরেই 30শে জুন 2011-তে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়। পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় আর যে সংসদের মাধ্যমে। তো ত্রয়োদশ সংশোধনী যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে আদালত, তার বিরুদ্ধে আমরা রিভিউ পিটিশন করেছি সুপ্রিম কোর্টে, আপিল বিভাগে। আর হাইকোর্টে আমরা পঞ্চদশ সংশোধনীর বিরুদ্ধে আমরা রিট করেছি। এই রিটের মামলারই রায় হয়েছে এবং এই মাসে তার লিখিত রায়টা প্রকাশিত হয়েছে। এখন আমরা হাইকোর্টের যে মামলাটা, যে পঞ্চদশ সংশোধনী বাতিলের মামলাটা, সেটার আমরা আপিল করব। আর ত্রয়োদশ সংশোধনীটা রিভিউ পর্যায়ে আছে। আশা করি যে দ্রুতই এটার হিয়ারিং হবে। এর মাধ্যমে যে আপিল বিভাগের রায়টা বাতিল হবে বলে আমরা আশা করি। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ব্যাপারে জালিয়াতি হয়েছে, মিথ্যাচার হয়েছে, এগুলো সব তথ্যপত্র পাবেন। এতে সব লিগেল আর্গুমেন্ট প্রথমা প্রকাশনী প্রকাশ করেছে, আর এটাতে সব লিগেল আর্গুমেন্টগুলো পাবেন। যে একটা মামলার রায় হয়েছে, এতে অনেক অস্পষ্টতা আছে। এই অস্পষ্টতা দূর করার জন্য এবং আমাদের পরবর্তী কার্যক্রম কি সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য, যে এখন কি পদ্ধতিতে আমরা যাচ্ছি, এর আউটকাম আমরা কি আশা করছি। আমরা আউটকাম আশা করছি যে রিভিউতে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। খায়রুল-হকের রায়টা বাতিল হবে এবং ত্রয়োদশ সংশোধনী আবার পুনঃস্থাপিত হবে এবং পঞ্চদশ সংশোধনীটা বাতিল হবে। তো এই তথ্যগুলো আপনাদের কাছে স্পষ্ট করার জন্য আমরা এখানে আপনাদেরকে ডেকেছি। আপিলটা হবে পঞ্চদশ সংশোধনী মামলার রায়ে, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে এসছে, কিন্তু আমরা যতগুলো রিমেডি চেয়েছিলাম সে সবগুলো পাইনি। তো সেই জন্য আমরা খুশি, কিন্তু সবগুলো পাইনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে আসার সম্ভাবনা সৃষ্টি হয়েছে, আর ওই যে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়েছে। তো আমরা আপিল করব যাতে আমরা অন্যান্য যেসব রিমেডিগুলো চেয়েছি সেগুলো যাতে পেতে পারি, এবং এটা একটা ফাইনালিটিতে পৌঁছে, অর্থাৎ এই রায়টা যেন একটা চূড়ান্ত পর্যায়ে।